এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন, এই ফোনের ভিতরে একটা সিম আছে, গ্রামীণ ফোনের সিম। এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না, কারণ এটার ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না। আজকে 2-4টা কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে, বা বিভিন্ন ফোন কোম্পানি, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে মেইন। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই সেই ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূসকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য সূত্র ধরে ডক্টর ইউনূস কি বলেছেন। ব্যারিস্টার সুমন আরও বলেছিলেন যে বাংলাদেশে মানুষ বর্তমানে যে পরিস্থিতিতে কাজকর্ম, অর্থাৎ যেভাবে মানুষ হিংসতা প্রমাণ করছে, যা আমরা আগে কখনো দেখি নাই। কেননা এইভাবে দেশের মানুষ চলতে পারে না, ছাত্রদের হাতে দেশ চলতে পারে না। তারা আবারও আওয়ামী লীগ সরকারকে দেশে আনতে চান। এদিকে ডক্টর ইউনূস বলেছেন যে আমরা ছাত্রদের এই আন্দোলন থেকেই এ দেশকে পেয়েছি, আমরা কখনো এ দেশকে মূল্যহীন করব না। আমরা আপনাদেরই ইচ্ছায়, আপনারা যতদিন মনে করেন আমাদেরকে রাখতে পারবেন। এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তবে প্রশ্ন এখানেই রয়ে যায়, তাহলে কি ডক্টর ইউনূস ব্যারিস্টার সুমনের মামলায় কোনো প্রকার ছাড় দিবে না? কেননা ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন গ্রামীণ ব্যাংককে নিয়ে, শুনে আসুন আপনারা। এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন, এই ফোনের ভিতরে একটা সিম আছে, গ্রামীণ ফোনের সিম। এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না, কারণ এটার ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না। আজকে 2-4টা কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে, বা বিভিন্ন ফোন কোম্পানি, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে মেইন। আরো ফোন কোম্পানির কথা বলি, যারা আপনারা জানেন যে ডাটা আপনি যখন ব্যবহার করবেন, যদি বাকি থেকে যায়, আপনার টাইমটা শেষ হলে পরেই 1টা মিনিট 1টা ডাটাও এরা আপনাদের যোগ দিবে না। মাননীয় মন্ত্রী, যিনি আমাদের এই যে মন্ত্রী আছেন, টেলিযোগাযোগ মন্ত্রী, উনি সংসদে বলেছেন কি যে বারবার আমরা বলার পরও এরা শুনে না, এরা মামলাতে চলে যায়। এর মানে হচ্ছে গিয়ে রীতিমতো আত্মসমর্পণ করার মতো। আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষ জানে না এই ডাটা কি, মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে, মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলা কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে। আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন, কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে। যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে, আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, হাজার হাজার কোটি টাকা এখন সাশ্রয় করা দরকার, অথচ এরা এই গ্রামীণ ফোন, আপনারা দেখেন এখন আসতে হয় যে গ্রামীণ ফোন এই দেশে আনছেন কে? আমাদের যিনি নোবেল বিজয়ী, আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনূস সাহেব, এই ইউনূস সাহেব নিয়ে আসছেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফোনে। কিভাবে? উনার ছিল গ্রামীণ টেলিনর, আর এই গ্রামীণ টেলিকম, আর নরওয়ের একটা কোম্পানি, এই নরওয়ে টেলিকম, নরওয়ে থেকে আসছে, আর উনার একটা গ্রামীণ টেলিকম, উনি এটার এই জায়গায় নিয়ে আসছেন। এখন এই কোম্পানিগুলো উনি আনছেন কিনা জানি না, এখনো টাকা খান কিনা আমি জানি না। এই নোবেল বিজয়ী জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। প্রথম ভাষণেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে, তবে তার আগে দরকার সংস্কার। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে,
কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো আপনাদের